আপনার সন্তান কি টিনেজ বয়সে পদার্পণ করছে? আপনি আপনার সন্তানকে ভালোবাসেন। এই ভালোবাসাটা হচ্ছে স্নেহের, আদরের, যত্নের। এই ভালোবাসাটা বিশ্বাসের। আপনি আপনার সন্তানকে বিশ্বাস করেন। আপনার সন্তানের প্রতি আপনার ভালোবাসা দায়িত্ববোধের। আপনার ভিতরে একটা অনুভব আছে যে আপনি তাকে জন্ম দিয়েছেন, মানে আপনার উছিলায় নতুন একটা জীবনের সৃষ্টি হয়েছে। এই যে আপনার ভিতরে একটা গর্ব আছে, এই গর্ব থেকে চলে এসেছে একটা দায়িত্ববোধ, দায়িত্ববোধ থেকে স্নেহ, যত্ন। এরপরে ধাপে ধাপে আপনার সন্তানের প্রতি আপনার একটা অগাধ বিশ্বাস তৈরি হয়, আর সেখান থেকেই একটা ভালোবাসার তৈরি হয়। আপনার সন্তানও আপনাকে ভালোবাসে। তাদের এই ভালোবাসাটা আসে আপনি তার নিরাপত্তা, আপনি তার নির্ভরতা। এই যে নিরাপত্তা এবং নির্ভরতার কারণে আপনার প্রতি তার একটা অগাধ ভালোবাসা তৈরি হয়। আপনাকেও আপনার সন্তান বিশ্বাস করে। কিন্তু যখন আপনার সন্তান টিনেজ বয়সে পদার্পণ করছে, তখন তার মস্তিষ্কের যে একটা অংশ আছে যাকে বলা হয় ইমোশনাল ব্রেইন, এই ইমোশনাল ব্রেইন বেশি সক্রিয় থাকে। এর কারণে তার জীবনের অধিকাংশ কাজগুলো হয় ইমোশন ভিত্তিক। আপনার জীবনে এই সময়ে কর্মব্যস্ততা, কারণ আপনার সন্তান আছে একজন বা দুজন, আপনার সংসার আছে, আপনার পিতামাতা আছে, আপনার ছোট ভাই বোনও থাকতে পারে। এই সময় আপনি চরম ব্যস্ত হয়ে পড়েন। কোনো সংসারে শুধুমাত্র পিতা ব্যস্ত, কোনো সংসারে মাতা পিতা উভয়ই ব্যস্ত, মানে আমি কর্মজীবীকে বোঝাচ্ছি। এই সময় আপনার সন্তান যখন বাইরে লেখাপড়ার কারণে, স্কুল কলেজের কারণে, কোচিং প্রাইভেটের কারণে যখন বাইরে মিশে, আপনি জানেন না কার সাথে মিশে। বাইরে তার কানের ভিতরে কোন কথাগুলো বারবার আসে, সে কি দেখে আপনি জানেন না। কিন্তু আপনার সন্তান বাইরে যা কিছুই দেখুক, বাইরে যা কিছুই শুনুক, আপনার সাথে সব কিছু শেয়ার নাও করতে পারে। আমি কেন এখানে নাও করতে পারে বললাম, কারণ অনেক পিতামাতা আছে যাদের সাথে তাদের সন্তান সব কিছুই শেয়ার করে। এই সংখ্যাগুলো খুবই কম। আর বেশিরভাগ পিতামাতার সাথে তাদের সন্তান সব কিছুই শেয়ার করছে না, কিন্তু আপনি তাকে বিশ্বাস করছেন। আপনার সন্তান যখন বাইরে কোনো কারণে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, খারাপ বন্ধুদের সাথে যখন সে মোবাইলে, খারাপ কোনো ওয়েবসাইটেও যখন সে আসক্ত হয়ে যাচ্ছে, এমনকি আজকের বাংলাদেশে আমরা কিশোর গ্যাং নামে বারবার একটি শব্দ শুনি। এই কিশোর গ্যাংয়ের মধ্যে যে সন্তানগুলো আছে, এই সন্তানগুলোকেও কিন্তু একটা সময় তার বাবা মায়েরা প্রচুর পরিমাণে বিশ্বাস করত। এই ছেলেরা কোনো পিতামাতার সন্তান। আমরা যদি গভীরভাবে খুঁজি, আমরা অনেক মেয়েদেরকে পাবো যারা নেশায় আসক্ত। আমি আমার শিক্ষকতা জীবনের কাছ থেকে এগুলো দেখেছি। আজকের সমাজে, আজকের পরিবেশে আপনার সন্তান কখন বিপদগামী হবে আপনি জানতেই পারবেন না। এই জন্য সন্তান যদি নষ্ট হয়, তাহলে সন্তানটি আপনারই, এর দায় আপনার উপর পড়ে। যদিও আপনি তাকে নষ্ট হতে বলেননি বা নষ্ট হওয়ার জন্য কোনো সহযোগিতা করেননি, কিন্তু দায় আপনার উপরে পড়ে, আপনার উপরে বর্তাবে। যদি আপনার সন্তান জীবনে অনেক ভালো কিছু পড়ে, এর অবদানও আপনার উপরে। তা যেহেতু আপনি জানছেন না আপনার সন্তান কখন নষ্ট হতে পারে, আপনার একজন সন্তান নষ্ট হয়নি, সে ভালোভাবে জীবনে অনেক কিছু অর্জন করেছে, ভালো পথে ছিল, কিন্তু এর মানে নয় যে আপনার আরেকটি সন্তান নষ্ট হবে না। কারণ দুই সন্তানের পরিবেশ আলাদা, দুই সন্তানের বন্ধুবান্ধব আলাদা, তারা আলাদা জগতে বসবাস করছে, তাদের চিন্তাধারা আলাদা। এই অবস্থায় আপনার সন্তানকে ভালোভাবে মানুষ করার জন্য আপনার তার প্রতি সবসময় যথেষ্ট ভালোবাসা থাকা দরকার, বন্ধুত্বের সম্পর্ক থাকা দরকার, তার বাইরের জীবনকে আপনার তদারকি করা দরকার। আর আমরা ব্রেইন ইনস্টিটিউট কি করছি, যেই সমস্ত সন্তানরা টিনেজ বয়সে পদার্পণ করছে, এখনও নষ্ট হয়নি, ভালো আছে, সে নষ্ট হবে না বা ভালো জীবনযাপন করবে, সেগুলো আমাদের বিষয় নয়। আমাদের বিষয় হচ্ছে যে সন্তান যেন নষ্ট না হয়। এই জন্য আমরা আগামী একটি 6 মাস ব্যাপী কোর্সের আয়োজন করছি। এই কোর্সের মাধ্যমে আমরা আপনার সন্তানের ভেতরের যে চিন্তাভাবনা আছে, মস্তিষ্কের ভেতরের যে চিন্তার প্যাটার্ন আছে, এই চিন্তার প্যাটার্নকে আমরা পরিবর্তন করব। কিভাবে মানুষ বিপদগামী হচ্ছে বা কেন হচ্ছে, আমরা এগুলো সাইকোলজিক্যালভাবে এবং নিউরো সায়েন্সের দিক থেকে তাকে প্র্যাকটিক্যালি শিখিয়ে দিব। এই ট্রেনিং নেওয়ার পরে আপনার সন্তান কখনোই বিপদগামী হবে না, কখনো আপনার সন্তান খারাপ পরিবেশে উঠা বসা করবে না, খারাপ বন্ধুদের সাথে মিশবে না। আমাদের এই পুরো ট্রেনিংটি হচ্ছে একটা উছিলা মাত্র, এবং আপনি একজন সচেতন অভিভাবক,
যদি আপনার সময় থাকে তাহলে আপনার সন্তানের সাথে বসে বসে আপনিও এই ট্রেনিংটিতে অংশগ্রহণ করবেন এবং এই বিষয়গুলো শেয়ার করবেন তার সাথে। আর আপনার সন্তানকে ভালো রাখার জন্য আপনাকে বারবার আপনার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে হবে। এইভাবেই আপনার সন্তানকে ভালো রেখে ভালো জীবনযাপনের মাধ্যমে আপনার সন্তানের জীবনের যে কাঙ্ক্ষিত সম্ভাবনা আছে, ভেতরের যে আপনার সন্তানের মধ্যে যে সুপ্ত প্রতিভা আছে, অগাধ সম্ভাবনা আছে, পসিবিলিটি আছে, সেটাকে আমরা বের করে নিয়ে আসব এবং তাকে তার জীবনের সর্বোচ্চ আসনে আসীন করার জন্য আমরা এই কোর্সের মধ্যেই সব ব্যবস্থা রেখেছি।